নমস্কার বন্ধুরা, আমি আজকে নিরামিষ ফুলকপির তরকারি করবো। আপনারা দেখতে থাকুন। ফুলকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি। আলু লম্বা লম্বা করে কেটেছি সরু সরু করে, দিয়ে আদা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এদিকে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো। কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। ফুলকপিগুলো আমি ভেজে নেব, লাল করে আমি ভেজে নেব। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে লাল করে, এবার আমি তুলে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, ফোড়নে দেবো গোটা জিরে, এবার দেবো সরু সরু করে কেটে রাখা আলু। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো আলুটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো বেটে রাখা মশলাটা। একটু গরম জল দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু দেবো অল্প করে চিনি। মশলাটা আমার কষানো হয়ে গেছে আলুর সাথে ভালো করে। এবার আমি দেবো গরম জল। গরম জল দিলে রান্নাটা একটু ভালো হয়। খুব বেশি জল দেবো না, আলুটা আমার অনেকটাই হয়ে গেছে, কিছুটা সেদ্ধ মতো হয়ে গেছে। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো।
আমি ঢাকা দিয়ে দেবো, আর একটু কিছুক্ষণ হবে, বেশি হবে। ফুলকপির রসাটা আমার হয়ে গেছে। আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকম নিরামিষ ফুলকপি আশা করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন।